আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনী সমাধানের বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো সমাধান করব। আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নটার দিকে যদি যাই, আমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নতে বলছে কোনটি অ্যামিটারের প্রতীক। অ্যামিটারের প্রতীককে আমরা বেসিক্যালি এ দ্বারা প্রকাশ করি এবং অ্যামিটারের প্রতীক হলো এই চিত্রটা। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রলেপ দেওয়া হয় আসলে কিসের মধ্যে, মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রলেপটা কোথায় কোথায় দেওয়া হয়। লোহার উপরে নিকেলের দেওয়া হয়, হ্যাঁ লোহার উপরে নিকেলের দেওয়া হয়। দস্তার উপরে কি লোহার প্রলেপ দেওয়া হয়? এরকম কখনো হয় না। তামার উপরে সোনার প্রলেপ দেওয়া হয়। তাহলে 1 এবং 3 হলো আমাদের উত্তর প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হবে আমাদের এই প্রশ্নটার সঠিক আনসার। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে যে রিপন নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিপন বক্সিবাজারে বাস করে, এখানে প্রায় বিদ্যুতের লোডশেডিং হয়, কারণে অকারণে বিভিন্ন কাজে আসলে এখানে অসুবিধা হয়। রিপনের বাড়িতে আইপিএস লাগিয়েছে। সো বিদ্যুতের বিকল্প হিসেবে এই যে লাগানো যেই যন্ত্রটা অর্থাৎ আইপিএস, সে কি লাগিয়েছে? আইপিএস লাগিয়েছে। সো এই যন্ত্রটার ক্ষেত্রে আসলে কি কি প্রযোজ্য? এটা কি অপর্যাপ্ত প্রবাহে চলে? হ্যাঁ, মানে এটা আসলে যে পর্যাপ্ত পরিমাণে থাকে না, অপর্যাপ্ত প্রবাহের মধ্যে আইপিএসটা চালনা করতে হয় এবং এর ভোল্টেজটাও কিন্তু নিম্ন থাকে, তার মানে দুইটাই আছে। বলছে তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে কিনা। তড়িতের আউটপুটের সাথে আইপিএস সংযুক্ত থাকে না। তাহলে 1 এবং 2 হবে আমাদের উত্তর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নতে। বলা হচ্ছে বক্সিগঞ্জের এই যে এই লোডশেডিং এর যে সমস্যাটা, এই সমস্যার কারণ আসলে কি? সো এই যে কারেন্টটা বারবার আসছে যাচ্ছে, এর কারণ একটা সিস্টেম লসকে ধরতে পারি, যেটা সরবরাহ পদ্ধতি ত্রুটি হিসেবেও ধরতে পারি, চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উৎপাদনকেও ধরতে পারি। সো তিনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, তার মানে উত্তর হবে আমাদের ঘ। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।